নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আর নতুন ভিডিওতে। লোকসভা ভোটের আবহে কবে বেরোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দেওয়া অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দিল্লির মসন্দে এবার কে বসবেন তা জানা যাবে 4 জুন, কিন্তু তার আগেই এ রাজ্যের 18 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এবার মাধ্যমিকের আগেই প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল, এমনটাই খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সূত্রে। লোকসভা ভোট প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য 2 বড় পরীক্ষার ফল প্রকাশ। এই 2 পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা 18 লক্ষ। চলতি বছর 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা। একইভাবে 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 29 ফেব্রুয়ারি শেষ হয়েছিল সেই পরীক্ষা। সাধারণত মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিকের আগে প্রকাশের রেওয়াজ রয়েছে, তার কয়েকদিনের মধ্যে প্রকাশ হয় উচ্চ মাধ্যমিকের ফল। তবে ব্যতিক্রমী ঘটনাও রয়েছে। সংসদ সূত্রের খবর, এবছর উচ্চ মাধ্যমিকের 8 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 2,500 পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে। এ সপ্তাহের মধ্যেই সব ফল জমা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে চলতি বছরে এপ্রিলের 3য় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। সংসদ সূত্রের খবর, ফল প্রকাশের 15 দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অন্যদিকে মাধ্যমিক পর্ষদ সূত্রে জানা গিয়েছে মে মাসের 2য় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল। মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত 90 দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। পর্ষদ সূত্রের খবর, আর কয়েকদিনের মধ্যে বাকি নম্বর জমা পড়ে যাবে অনলাইনে, সেটা রিচেক করে দেওয়া হবে মাধ্যমিকের রেজাল্ট। পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনই মার্কশিট দেওয়ার কথা ভাবছে, যেটা প্রতি বছরই হয়ে থাকে। সেক্ষেত্রে কিভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মার্কশিট বিতরণ করা হবে তা নিয়ে ধন্দে মাধ্যমিক পর্ষদ। যদিও এই সমাধানের প্রক্রিয়া জারি রয়েছে বলেই পর্ষদ সূত্রের খবর। এদিকে ভোটের জন্য রাজ্যের সরকারি স্কুলগুলিতে বাড়ানো হতে পারে গরমের ছুটি। 6 মে থেকে রাজ্যে গরমের ছুটি পড়তে চলেছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। লোকসভা ভোটের নির্ঘণ্ট অনুযায়ী 19 তারিখ নির্বাচন রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সেই কথা মাথায় রেখে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল ছুটি দেওয়া রয়েছে 3টি জেলায় সরকারি স্কুলগুলিতে। পাশাপাশি 26 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য 24 এপ্রিল থেকে 27 এপ্রিল ছুটি দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় সরকারি স্কুলগুলিতে। এর পাশাপাশি লোকসভা ভোটের জন্য ব্যবহার করা হবে একাধিক স্কুলও। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।